ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কফা আম্মা মান শব্দটা জমা, এটা কারোর জন্য নির্দিষ্ট না। যে কোনো মানুষ দুনিয়া অবাধ্য হবে, দুনিয়াকে আখিরাত প্রাধান্য দিবে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের যে কইছিলাম ইমান গেছে গা, যাইতেছে গা, ধরা পড়তেছে নাকি? ভাই কথা কয় না কে? হ্যাঁ, শাস্ত্রে বই বেসা মারেন কে? ভাই ইমানটা ঠিক আছে, প্রেশার মাপবার লাগে প্রতিদিন হাসপাতালে যাও। ইমান মাপবার লাগি কোরআন শরীফ হুজুরের কাছে কয়দিন আইছো? তাহলে তোমার ইমান তো কবেই গেছে গা, মাফো না কে? হাই মাফস না কে বেটা? কথা কয় না কে? হ্যাঁ, দাম দিছে মুসলমান কামে বেঈমান। মুসলমান কারে কই জানো? খলিফাতুল মুসলিমিন আমিরুল ওয়াজ করতাম না, কারণ 12টা বাজে গেছে, কালকে সব হইব, না হলে 3টা মতো নিলাম। আল্লাহু আকবার কই। মুসলমান কারে কই জানেন? উমর রাদিয়াল্লাহু আনহু মসনদে বসা এক ইহুদি যায় কান্দে, উমর আমার জমিনের মধ্যে মুসলমান পায়খানা করে দিছে। তোমার জগনেতে মুসলমান পায়খানা করছে, লোকটারা দেখছো কই জানা? তাহলে তুমি বুঝলা কেউ মুসলমান পায়খানা কয়? পায়খানায় সাক্ষী, পায়খানায় কথা কয়। ও কেমনে? যেখানে পায়খানা আছে এখানে 3টা ডিলার টুকরা হওয়া গেছে। ডিলার তো মুসলমানই ব্যবহার করে, অন্য কোনো জাতি ব্যবহার করে না। পায়খানা দেখে মুসলমান চিনা যায়। আর তুমি যে ডঙ্গার মুসলমান, রাস্তাঘাটে মরলে ফ্যান কুলা ছাড়া কোনো বাউ নাই। এবার আসুন, কোরআনে কারিমে যত কথা আছে সব কথা সত্য না, কোনো কথাই ভেজাল আছে? জোরে বলেন সত্য। ইমান কারে কই বুঝুন যে কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে সকল কথা যখন আপনার সামনে বলা হবে, এই কথাগুলি আপনার ব্যক্তিগত জীবনের সাথে মিলুক অথবা না মিলুক, আপনার সামাজিক জীবনের সাথে মিলুক অথবা না মিলুক, আপনার রাজনৈতিক জীবনের সাথে মিলুক অথবা না মিলুক, এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, কোনো নেতার কথা সত্য না, আল্লাহ যা বলছে সত্য। এই কথাটা নিশ্চিত পরিষ্কার স্বীকার করার নাম হচ্ছে ইমান। কথা কয় না কেন? এবার ভালো করে বুঝুন যে ইমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ইমান ঠিক। ইমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। একটা শব্দের সাথে বেয়াদবি করলে ইমান বাতিল। নগদ বলবো না বাকি বলবো? নামাজ পড়তে হলে প্রথম 3টা বিষয়ের দরকার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাফর পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। আচ্ছা, কাফর না পাক হইলে নামাজ হইব তো? হইতো না। তা কাফরটাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব। পেশাব পায়খানা, মনি মজি, মল মূত্র, পশুপাখির পেশাব পায়খানা, ফুল রক্ত ইত্যাদি 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা পাক। কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। নাফাক করার জন্য কি একসাথে আইটেম 20টাই লাগবো? একটাই যথেষ্ট? হ্যাঁ, একটাই যথেষ্ট। তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। নাফাক করার জন্য আইটেম 20টা লাগতো না, একটাই যথেষ্ট। ইমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআন বিশ্বাস করলে ইমান ঠিক। ইমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। একটা শব্দের সাথে বেয়াদবি করলেই তোর ইমান বাতিল। কথা কয় না কে? বুঝতে আসতেছে তো নাকি? কার কার ইমান বাতিল? আল্লাহ সূরা মাইদার 90 নম্বর আয়াতে কো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয় ইমানদাররা, ইন্নামাল খামর মানে মদ, ওয়াল মাইসির মানে জুয়া, ওয়াল আনসাব মানে মূর্তি, আজলাম মানে ভাগ্য নির্ধারিতের স্বরূপ। আল্লাহ বলে এইগুলি শয়তানের কাজ, এগুলি ইমানদারের কাজ না। কার কাজ? শয়তানকে আমরা দুস্তু না শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমি কিন্তু আগেই কইছি, যতক্ষণ ওয়াজ করবাম, আয়াত কইম, হাদিস কইম, যুক্তি দাম, বাইরের কোনো আলোচনা আমি জানি না। চলবো আজ আপনারা? আয়াত কইম, হাদিস কইম, আয়াত আর হাদিস ছাড়া ওয়াজ করতে পারি না। বুঝতে নাই তো ওই লেগে। বুঝতে আসুন কি কইছি? খুব খেয়াল করে বুঝুন যে আল্লাহ কয় শয়তান তোদের শত্রু, তাকে শত্রু ফেই গণ্য কর। শয়তান তার দলের লোক তারা দেখে জাহান্নামে যাওয়ার লাগে। আর আল্লাহ কোন দিকে ডাকে? আল্লাহ বলেন
ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ কো আমি ডাকি জান্নাতের দিকে। আপনারা বলুন, মদ, জুয়া, মূর্তি আর গণকের কাছে যাওয়া এইগুলি কার কাজ? শয়তানের কাজ। এবার বলুন যে মদ যদি হারাম হয়, মদের পক্ষে যারা লাইসেন্স দিছে এইগুলি কি শয়তানের দলের না আল্লাহর দলের? মাশাআল্লাহ, পরিষ্কার হইতেছে। কিন্তু মদ যদি হারাম হয়, মদের লাইসেন্স যে দিছে এটি শয়তানের দলের। এই শয়তানের দলে সে বন্ধুত্ব করবো, এই যে শয়তান। কথা কয় না কে? শয়তানের দলের সাথে বন্ধুত্ব করণ যাব? শয়তান কি নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহ কি কয় শুনুন যে লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কয় নবী, যারা ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, এদেরকে দেখবেন আপনার বিরুদ্ধ আচরণ যারা করে, আমি আল্লাহ আপনি যারা অবৈধ কইছি এইটা যারা বৈধ করতেছা এদের সাথে কখনো বন্ধুত্ব করতে দেখবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি বাপ মা হয়, আও আবনাহুম, যদি সন্তান সন্ততি হয়, আও ইখওয়ানাহুম, যদি ভাই বেরাদর হয়, আও আশিরাতাহুম, যদি জাতি গোষ্ঠী বন্ধু হয়। কারণ কি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরে আমি আল্লাহ ঈমান লিখতে দিছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বাংলাদেশে যারা মদের লাইসেন্স দেয়, এদেরকে যারা সাপোর্ট করে, এরা কি এদের পক্ষের না বিপক্ষের? বেঈমানকে সাপোর্ট যা করে হ্যাঁ ঈমান আছে না গেছে? কথা কই না কে? হুজুর আমি সব মানি, সূরা মাইদার 90 নম্বর আয়াতটা মানতে রাজি না। তাহলে বুঝা গেল হ্যাঁ ঈমান আছে না গেছে? কতটুক গেছে? আর একটু কই, কিছু লোক আমরা দেশে কয় যে নামাজ পড়তেন না, আজ পর্যন্ত এই কথা কিন্তু কেউ কইছে না নামাজ পড়তাম না। মদ যে হারাম, কোরআন রাজনীতি আছে? কোন মৌলবী কোন মুসলমানের বাচ্চা যদি কয় কোরআনে রাজনীতি নাই, কাবা শরীফও যদি মত হয় আর ঈমান নাই। কথা কন না কে? কোরআনে কারিমে রাজনীতি আছে না? শুধু আমার নবী 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীর 1 সেকেন্ডের জিন্দেগি আল্লাহর কসম কেউ যদি অস্বীকার করে এর ঈমান থাকতে পারে না। কথা বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করে নামাজ পড়তেন না, ফরন তো পড়তাম না, এই কথা কেউ কইছে না। দাড়ি রাখতেন না, এই কথা জীবনে কইছে রাখতাম না। কোরআন রাজনীতি আছে না? নায়িকা এই কথা কইছে না। কি কয়? নামাজ ফরন লাগবই কিন্তু। কথা কয় না কে? দাড়ি রাখতেন না, করা হম তো লাগবই কিন্তু। কোরআনে রাজনীতি আছে না? আছে তো ঠিক ওই কিন্তু। কথা কয় না কে? গুড় সারতেন না, সারণ তো লাগবই কিন্তু। সুদ হুজুররা যে কয় ঠিক না বেঠিক, কয় তো ঠিক ওই কিন্তু। এ কিন্তু আপনারা বলেন না? কথা কন না কে? যদি কিন্তু বলে একটারও ঈমান নাই। নগদ বলতেছে আমি ফ্রম কোরআন থেকে। কেমন ঈমান নাই দেখেন, আয়াত কেমন ফলে যুক্তি দিয়েছি। হুজুরা সাক্ষী রাখতে ভুল থাকলে কই দিবেন। আল্লাহু আকবার করেন। একটারও ঈমান নাই। কেমনে? রাস্তা দিয়ে আপনার বাপেরে নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে, এই যুবক এই বৃদ্ধ লোকটা তোর কি হোক? আপনি বলতেছেন উনি আমার আব্বাই তো লাগে কিন্তু। বুঝা গেল জন্মের মধ্যে ভেজাল, নাহলে বাপের মধ্যে কিন্তু কি। কথা কয় না কে? রাস্তার দিয়ে আপনি বিবিরে নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে মহিলা তোর কি হোক? আমার ওয়াইফই তো লাগে কিন্তু। এলাকা যুবক বান্ধা তো এটার কার বউ লই যাইতেছে গা বিবির মধ্যে কিন্তু কি। কথা কয় না কে? বাপের মধ্যে কিন্তু কইলে জন্মে বেজাল, বিবির মধ্যে কিন্তু কইলে বিয়ে বেজাল। হুজুররা কয় ঠিক ওই কিন্তু, কোরআনে আছে ঠিক ওই কিন্তু, নামাজ পড়ন লাগবো কিন্তু, মরণ লাগবো কিন্তু বললে বুঝতে হবে তোর ঈমানে বেজাল। ওয়াজ বুঝেন নাই মনে হয়? আমরা ওয়াজ বুঝতেছো? হ্যাঁ, কারা কারা বুঝেন? হাত তুলুন, হাত তুলুন। আল্লাহু আকবার করেন। ওয়াজ বুঝেন? এবার হাত নামান, ভালো করে বুঝুন যে 2 নাম্বার নামাজ পড়ুন। যারা নামাজ পড়ুন, আমরা ঈদের নামাজ হলো তো পড়ছুন, কারা কারা পড়ুন? হাত তুলুন, হাত তুলান।
আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগতেছে? রোগ যেটা আওয়াজ হবো সেইটা কান্দান্য আওয়াজ, সেই তার দিন গেছে এখন ডাইরেক্ট অপারেশন চলবো। আল্লাহু আকবার কইন। গ্যাস কল করে আপনার কষ্ট হইতেছে? যারা নামাজ পড়ে, নামাজ পড়লে যতটুকু ফতোয়া হুজুররা দিব, আমি তো ছোট মৌলবী, বড় বড় হুজুররা ফতোয়া দিব। যারা নামাজ পড়লে যতটুক কোরআন শরীফ সহি করার দরকার অতটুক যারা সহি করে পড়তে না, এরা পুরাপুরি ইমানদার না। দলিল কোরআন শরীফ বুঝুন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাবটা দিছি হাক্কা তিলাওয়াতি, কোন হক আদায় করে তিলাওয়াত করে। আল্লাহ বলেন উলাইকা এরা ইউমিনুনা বি, এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা হলো 4টা। আর রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেন, প্রথম কোরআনের হক হইল কোরআন সহি তেলাওয়াত করা, 2 নম্বর কোরআন বুঝার চেষ্টা করা, 3 নম্বর কোরআন দিয়ে সমাজ গঠন করা, 4 নম্বর কোরআনের দাওয়াত মানুষের দরবারে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ করেন। আর প্রথম হইল নামাজ ভাঙ্গার কারণ 19টা। প্রথম কারণ হইল কোরআন অশুদ্ধ করা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা নামাজের মধ্যে কোনো অশুদ্ধ ফেরুন, তাদের লাগি ওষুধটা কি ফেরা দিতেছি? আপনারা যারা বিয়া করছেন না, যারা বিয়া করছেন, বিয়ার সময় বলছে অত 1000 টাকা দেড় মোহর ধার্য করিয়া অমকের মেয়েরে তোমার কাছে বিয়া দিলাম, তুমি বলো কবুল। এই কথা কইছেন না আপনারা? কবুল বলছেন না? কবুল না বইলা ফেলছো না আবুল। কি কইছে হুজুর? আচ্ছা আপনারা হাসুন কে? হাসির কথা কইতেছি। কবুল না বইলা বলছে কি আবুল। হুজুররা ফতোয়া দিব আবুল বলছে। কবুল আর আবুলের মধ্যে অক্ষর পরিবর্তন কয়টা হইছে? একটা মাত্র। কর জাগাত কইছে আ, কবুলের জাগাত আবুল কইয়া যদি বিয়া করে পরে বিয়া কি বৈধ না অবৈধ? হুজুর বাচ্চা যেটি হইব হালাল দাদা না হারাম দাদা? হারাম দাদা। 70 বছর জিন্দিগি হালাল না হারাম? ওই মুসলমানের বাচ্চাই বিয়ের মধ্যে কবুলের জায়গা আবুল কইলে যদি বাচ্চা সদ্য অবৈধ হয়, তুই 80 বছর নামাজ পড়স, এখন হুজুর কইতেছে কই মা আগ না, হ্যাঁ মায়া আগে না। কথা কয় না কে? হুজুরে কইতেছে কোন আলহামদুলিল্লাহ, হ্যাঁ কই আলহামদুলিল্লাহ। তোর নামাজ কি হয়েছে, বৈধ না অবৈধ? কথা কয় না কে? হুজুর বেশি কিছু কন্যা যে বুড়া হয়ে গেছে শিখছি না। এই বেড়া বুড়া হয়ে গেছস, শরীর শক্তি নাই, ক্ষেতের মধ্যে ফুকা ধরছে, হাসতে হাসতে লাঠি দে বর্দে সকাল থেকে দুপুর পর্যন্ত মধুপুর গেছে গা। কেমনে ফুকা ছাড়াইব এই চিন্তা করে। নমাজের মধ্যে তো 80 বছর ফুকা ধরলো, এই ফুকা ছাড়াইবার লাগি আব্দুর রহমানের কাছে আইলে না কেন লাগি? আগে এই দেখো, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আপনাদের কষ্ট হইতেছে? আমি পুরাপুরি ওয়াজ করতাম না, কারণ আমার সময় লাগে 9টা থেকে 12টা পর্যন্ত। তাহলে মোটামুটি একটা আয়াত নিলে এটার উপরে মোটামুটি 2-3 ঘন্টা আয়াত দেওয়ার হাদিসা ডলতারি। আল্লাহ আকবার কইন। কইছি না ওয়াজ মিলতো না কেন লাগে? কথা কয় না কে? আপনাদের কষ্ট লাগতেছে? তখন আপনারা বলুন ফরকাল আসল না দুনিয়া আসল? ফরক দুনিয়ার লাগি বুড়া হয়ে গেছো, বাড়ি 5 তলা কেমনে করবা এখনো চিন্তা করো, ক্ষেতের মধ্যে ফুকা কেমনে সারাইবে এটা চিন্তা করো। ফরকালের নামাজের মধ্যে তো ফুকা ধরলো, এটা সারাইবার লাগি হুজুরের কাছে আইসো না। তাহলে বুঝা গেল ফরকালকে প্রাধান্য দিছ, দুনিয়াকে প্রাধান্য দিছ আখেরাতকে প্রাধান্য দুনিয়ার উপরে, দুনিয়ার আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিছ। তো ঠিকানা কই আল্লাহ কয় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কয় ফাআম্মা মান শব্দটা জমা, এটা কারো জন্য নির্দিষ্ট না। যে কোনো মানুষ দুনিয়া অবাধ্য হবে, দুনিয়াকে আখিরাত প্রাধান্য দিবে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের যে কইছিলাম ইমান গেছে গা, যাইতেছে গা, ধরা পড়তেছে নাকি? হাই কথা কয় না কে? হ্যাঁ শাস্ত্রে বই বেসা মারেন কে? ইমানটা ঠিক আছে, প্রেশার মাপবার লাগে প্রতিদিন হাসপাতালে যাও, ইমান মাপবার লাগি কোরআন শরীফ হুজুরের কাছে কয়দিন আইছো? তাহলে তোমার ইমান তো কবেই গেছে গা, মাফো না কে? হাই মাফস না কে বেটা? কথা কয় না কে? হ্যাঁ
দাম দিছে মুসলমান কামে বেঈমান। মুসলমান কারে কই জানো? খলিফাতুল মুসলিমিন আমিরুল ওয়াজ করতাম না, কারণ 12টা বাজে গেছে, কালকে সব হইব, না হলে 3টা মতো নিলাম। আল্লাহু আকবার কই। মুসলমান কারে কই জানেন? উমর রাদিয়াল্লাহু আনহু মসনদে বসা এক ইহুদি যায় কান্দে, উমর আমার জমিনের মধ্যে মুসলমান পায়খানা করে দিছে, তোমার জগনেতে মুসলমান পায়খানা করছে, লোকটারা দেখছো? কই যে না। তাহলে তুমি বুঝলা কেউ মুসলমান পায়খানা কয়? পায়খানাই সাক্ষী, পায়খানাই কথা কয়। ও কেমনে? যেখানে পায়খানা আছে এখানে 3টা ডিলার টুকরা হওয়া গেছে। ডিলার তো মুসলমানই ব্যবহার করে, অন্য কোনো জাতি ব্যবহার করে না। পায়খানা দেখে মুসলমান চিনা যা। আর তুমি যে ডঙ্গের মুসলমান, রাস্তাঘাটে মরলে ফ্যান কুলা ছাড়া কোনো বাউ নাই। কথা কয় না কে? কথা কয় না কে? কথা ঠিক বলছি? তাহলে বোঝা গেল ইমান আছে না গেছে? 2 নম্বর আর একটা পয়েন্ট কই মাত্র। 2 নম্বর হইল কুরআনে কারিমে পর্দার বিধান আছে না নাই? পর্দা কি ফরজ না সুন্নত? হ্যাঁ, কেমন? নামাজ কি ফরজ না সুন্নত? এবার একটা জিনিস পার্থক্য করেন হুজুর, পর্দাও ফরজ, নামাজও ফরজ, বেশ কম আছে? বেশ কম নাই? এর লেগে তো ইমান নাই, নগদ প্রমাণ করি। নামাজ ফরজ, পর্দা ফরজ কতক্ষণ? নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ টাকা থাকলে বছরে 1 বার, রোজা ফরজ হলে 1 মাস, পর্দা পালন করুন লাগবো 24 ঘন্টা। কথা কয় না কে? ভাত খান 3 বার, সাফান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? কতক্ষণ খান? কেউ যদি মনে করে আঙ্গুরটা বেশি খায়াম, আপেল বেশি খায়াম, দুধ বেশি খায়াম, ভিটামিন বেশি খায়াম, 24 ঘন্টার বাতাসটা খালি খাইতাম না, দেহ বাঁচবে না মরবে। দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতাস বাদ দিলে দেহ বাঁচে না। ইমানদারের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। এখন বছর বছর চিল্লা লাগাইবা, নামাজ 5 ওয়াক্ত পড়বা, হাজিগিরি মারাইবা, 24 ঘন্টার পর্দা বিবিরে মেয়েরে পালন করাইতা না, তোমারও ইমান বাঁচবে না। মন হয় বুঝানারা খালি বুঝলে হবে না, খুঁজন লাগবো। 2 নম্বর পর্দা কি জন্য ফরজ বলবো? টাকা চিনেন? টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুর, ফজা কুলি মুসি মেথর, সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয় কই? গাজীপুর টাকশাল। এখন টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন যে মেশিনে টাকা তৈরি হয়, টাকা যেহেতু ব্যবহার করতে পারি, টাকার মেশিনটাও আমরা দেখব, গেলে দেখাইব তো? কেন দেখাইতো না? সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, মেশিন দেখার অধিকার কারো নাই। এই মেশিন যদি কেউ দেখে, 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। কথা খায় না কে? টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকা জন্ম নিব। এই জন্য 2 মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়। আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইল সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্ত নারীকে পর্দার মধ্যে রাখা না হবে, সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না। কথা কয় না কে? হয় পর্দা কি আমরা দেশ আছে? আছে আছে আছে, দরজা তার জানালা। কথা কয় না কে? বিল্ডিং একটা বানাইয়া দোকানের মধ্যে কয় 3000 টাকা পর্দাটা দিন, দরজার মধ্যে পর্দা লাগাইছে, কিন্তু অফিসারের বিবির পর্দা নাই, ফেডের পর্দা গেছে, দরজা তার জানালা। কথা কয় না কে? কথা কয় না কে? কাহুদুর সময় শেষ করতেছি, রাহুল একটু কইলি কষ্ট লাগতেছে আপনারা। কাহুদুর বেশি কিছু কন্যা যে আমরা আসমার আম্মা বুকরা পরে, বর্তমান যে বুকরা দেশের মধ্যে নামছে, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া যত বুকরা আছে সবগুলি ইহুদির আবিষ্কার। আর বুকরা কেন লাগি পরে? পর্দার লাগি না? আর মহিলা হয়েছে কাল্লা বুট, বয়স হয়েছে 60 বছর। বুকরা একটা পিনছে উফির দিয়ে এত সুন্দর জরি সুতো দিয়ে কাজ করছে, মুখটা ভালো করে বানছে, ব্রুডি ফ্লাক করছে, তারপরে কাজলের টিপ একটা লাগাইছে, মনে হয় 16 বছরের যুবতী। আর কিছু ছেলে আছে উফির দিয়ে বালা বুকরা দেখতে ফিসেতে মোবাইল দিয়ে দৌড়ে, নাম্বারটা কালেকশন করতাম, পরে ফেসবুকে সেটিং করতাম। কথা কর না কে? সত্য না মিথ্যা? মহিলার উফির দিয়ে বুকরা দেখতে ছেলে ফিসেতে দেওয়া শুরু।
আধা কেজি যাইবার পরে মহিলা গেছে 1 শ্বাস তোলে চা খাইতো, তখন মুখের কাপড়টা সরাইছে। ছেলে কো হাই রে হাই, আধা কেজি রাস্তা কেড়ে ফিসে আইলাম। এরা দিয়ে 60 বছরের বুড়ি, বিস্কুট থেকে তো প্যাকেটটাই ভালো আছে। কথা কর না কা, কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট দেখে কিনিয়া পরে মনে করে বিস্কুটের প্যাকেটটাই খাই। কথা কয় না, কথা কয় না কে। তা বুকটায় ফিনটা সুন্দর যে প্রকাশ নয় ভাল লাগি, যারা উফরে দেয় তোর ডিজাইন কে, তাহলে বুঝতে হবে জিনিসটা 2 নম্বর, প্যাকেট লাগাইছে 1 নম্বর, মার্কেটে চলবার লাগে। এর নাম ফর্দা না, এটা ইসলামের সাথে বাটফারি। কথা কয় না কা, ঠিক না বেঠিক সুরাখান। এবার একটা আসল কথা কইলাম শেষ করে দিয়েছি তো, কারণ 12টা বাজে উঠছে। গরিতর আমার কথাই চলে না, আমি ওয়াজের ওয়াও করতাম না আজকে। যদি জীবনে কোনোদিন সুযোগ মিলে, আল্লাহ যদি কবুল করে, 9টার থেকে দিবেন 12টা পর্যন্ত আমার। আল্লাহ কথা বুঝতেছেন? এবার ভালো করে বুঝুন যে আসল কথা কইতাম, যারা আলেমদের পরামর্শে জীবন যাপন করে না, আলেমরা পরামর্শ দিব কোত্থেকে? আরে কথা কন না কে, আলেমরা ফেকশন দিবে কোথা থেকে? কোরআনের বিধান যারা মানতে রাজি না, আলেমদের পরামর্শ জীবন যাপন যারা করতে রাজি না, আল্লাহর কসম এটি একটা মানুষ না, সবগুলি মানুষ নামের পাগল। নগদ বলবো না বাকি বলবো, একটা উদাহরণ দিয়ে আলাই বুঝে লাগবে। আচ্ছা, এমন এক জায়গা আছে, ওই জায়গায় পুরা পর্দার দরকার নাই। এটা কোন জায়গা কইতাম নি? কইতাম ফেকার কিতাবে লেখা, সূরা নূরের তাফসীরে লেখা, যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যার শরীরের চামড়া খুশ হয়ে গেছে, যৌবন কুয়া শরীরে নাই, বাচ্চা ধারণ করার ক্ষমতাও নাই, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো। কথা কয় না কে, একটা জব দিবেন, বুঝালবেন আপনার যে পাগল, এটা বুঝালবেন। আপনার মায়ের বয়স হইল 70 বছর, আপনার স্ত্রী বয়স হইল 35, আপনার মেয়ের বয়স হইল 18। যৌবন কুয়াত কি আপনার মার মধ্যে বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি? স্ত্রী মেয়ের মধ্যে বেশি। আমাদের দেশের কোনো মানুষ নামে জানোয়ারের বাচ্চারা দেখা যায়, মা মেয়ে স্ত্রী মেয়ে মার্কেটে গেছে, তার মার শরীরে কিচ্ছু নাই, বুড়ি তুরতুরি মহিলা, ওইটা গেলে হয়ে যা। এই মহিলার কাম্মা মরে যাবেন, বুকটা ফিরে দেন, শরীরে কিচ্ছু নাই। এই যারা হাত পুনা ফাউ মুদা লাগাইয়া একদম প্যাকেট করে নিয়ে যা, যাদের মধ্যে মাল নাই এদের মধ্যে তালা, আর বিবির মধ্যে মেয়ের মধ্যে মাল আছে, এটা রাখছে খোলা, এর ইমান হয়ে গেছে লুলা। কথা কয় না কে, কি কথা কয় না কে? আঙ্গর হাদি সাহেব নতুন হজ করিয়া সৌদির থেকে বুক রান চাই না, বিবু দেরি কর মরিয়া যাইবে বুক কাটা পর। বিবির মার্কেটে গেছে, বিবির একের প্যাকেট মেকেট করে লিয়ে গেছে, লগের মেয়েটার বয়স 18 বছর, বিবির মধ্যে মাল নাই, এদের মধ্যে তালা, আর মেয়ের মধ্যে মাল আছে, হাদি এটা রাখছে খোলাই, হাজির ইমান লুলা। কথা কয় না কে, কথা কয় না কে, পদ্মান হয় বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? ইমান আছে না গেছে? তাহলে এত বেড়াগিরি কে? ইমান মাপবার যন্ত্র হইছে এই কোরআন, এটা ডাক্তার হইছে এই মাদ্রাসা। মাদ্রাসা থাকবে ইমান থাকবে, মাদ্রাসা থাকতো না তোর ইমান থাকতো। এটার জন্য আয়াত আছে সামনে, আমি একটু উদাহরণ দিব। আল্লাহু আকবার কর। 2 নম্বর, আমরা জামাই বেড়া, শ্বশুরির বয়স শ্বশুরি আর বিবির নিয়ে মার্কেটে যাইতেছে, আর বিবির শ্বশুরি বয়স 70 বছর, কাম্মা বুকড়া ফিরেলেন, মুরব্বী মানুষ, মরে যাই ভাই, যার মধ্যে শ্বশুরের মধ্যে মাল না, এটার মধ্যে তালা, আর বিবির বয়স 25, এটা খোলা, এই জামার ইমান লুলা। কথা কয় না কে, কথা কয় না কে? কারণ কি? ইমান দুর্বল হওয়ার একমাত্র কারণ হয়েছে, আমার আগে বক্তারা বইলে গেছে ইমানের ব্যাপারে, ইমান দুর্বল হওয়ার একমাত্র কারণ কি? শেষ উদাহরণটা দিতাম নি আপনাদেরকে। আপনারা নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, কোরআন না মানলে জাহান্নামে যেতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াজগুলি আপনারা জানেন না? কারা কারা জানেন? 2 হাত তুলেন, আল্লাহু আকবার কন। মানেন না কে? এটার লাগি মাত্র একটা উদাহরণ দেন, 2 মিনিট ওয়াজ শেষ। হুজ্জাতুল ইসলাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর ওলির দরবারে এক লোক আইছে মুরিদ হওয়ার জন্য। আল্লাহর ওলি ঝড়ের মধ্যে কিছু পাখি পালছে, পাখি, এই পাখির একটা গান শিখাইছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিউনা। পাখি আকাশে উঠতেছে আর গান গাইতেছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা। লোকটা কি জাল পাতবে না? পাখি গান গাইতেছে। লোকটারে বলতেছে জাল নেওয়া যাও, দানা নেওয়া যাও।
পাখি শিকার করে আনো। লোকটা গেছে জাল নিয়ে দাঁড়া নিয়ে পাখি শিকার করতো। যাইয়া শুনে পাখি খাঙ্গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা। কথা কয় না কে? জালে ধরা। লোকটা কি জাল পাতবে না চলে আসবে? আপনারা কথা বলেন না কেন? আমি তো কুম্বালায় শেষ করে এলতাম, হ্যাঁ আমার সারে না। হ্যাঁ কি কন আপনারা? কি শেষ করে দেই? তিনটা হতে থাকবে। আল্লাহ আকবার বলেন। লোকটা কি জাল ফাটবে না চলে আসবে? হুজুর জিজ্ঞাসা করে চলে আসলা কেন? হুজুর পাখি গান গাইতেছে। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা দিব না। জাল পাতলে কি লাভ হইব, ওই জন্য জাল পাতি নাই। হুজুর দমক দিছে, আরে গাদা তোরে বলছি জাল পাতার জন্য, তুই যাইয়া জাল পাত। হুজুরের কথা মতো জাল পাচ্ছে, দানা ঢালছে। এইবার পাখি গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা দিব না। এই কথা বলতেছে, দানা খাইতেছে, জালের মধ্যে ধরা দিয়েছে, সব করে ফাঁসাইয়া ধরছে। তারপরেও গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা দিব না। ধরা দিয়া গান গায় না না দিয়া গায়? ধরা দিয়া গায়, গোদা গিয়া গায় না? এইবার দইরা হুজুরের কাছে নিয়ে গেছে, ওই জায়গাও যাইয়া গান গায়। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা। ধরা দিয়া গান গানে না দিয়া গায়? এবার জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছ থেকে উপদেশ পরে গ্রহণ করব। আগে জানতে চাই, পাখিতে বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা। এই কথা বলার পরও দানা লুবে কেন যারা দিল? হুজুর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর বান্দা পাখির গান যদি বুঝতে পারো, আমার কাছে উপদেশের দরকার নাই। তোমার কাছে যে ওয়াজ আছে, ওয়াজই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কারণ কি? পাখিতে বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামো না, জালে ধরা দিব না। পাখির এই গানটা পাখির জবানের মধ্যে, জিব্বার মধ্যে, মুখের মধ্যে ফিট করা এই গানের বুঝ এবং গুণ যদি পাখির অন্তরে থাকতো, এই কথা বলার পর দানার লুবে পাখি ধরা দিত না। মুসলমানের বাচ্চা নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, কোরআন না শিখলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, রাজনীতি কোরআনের জানা করলে জাহান্নামে যেতে হবে। সেই কথাগুলি তোমার মুখের মধ্যে, জিব্বার মধ্যে, জমানের মধ্যে ফিট করা সেই কথার বুঝ এবং গুণ যদি অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরে শয়তানে টুকাইয়া জাহান্নামের জালে ধরা দিতা না। ইমান কি মুখে না কলবে? এই জন্য আল্লাহ কো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কো অন্তর ঈমান লিখতে দিছিলাম। তা আমি যে কইছিলাম নাই, প্রমাণ হইছে। হাই কথা কয় না কে? প্রমাণ হইছে। হ্যাঁ, তোর ঈমান নষ্ট হয়ে গেলে, চোখ নষ্ট হলে হাসপাতাল আছে, ঈমান নষ্ট হয়ে গেলে এটা কি কইব জানার দরকার আছে নাই? আল্লাহ কয় মাঝখানতে কই নাই, শুরুতে কইলে কিন্তু বেজাল হইব, অনেক সময় হয়ে যাইব। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা, কোরআন গ্রহণ করবা, কোরআনের সাথে সম্পর্ক করবা, ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। এই চোখ যদি ফচ্ছে কেউ মরে যায় জাহান্নামী, না ঈমান নষ্ট হলে জাহান্নামী? চোখের হাসপাতাল না থাকলে চক্ষু রোগী মারা যায়, ডায়রিয়ার হাসপাতাল না থাকলে ডায়রিয়ায় মানুষ মারা যায়। এই মাদ্রাসা হইছে ঈমানের হাসপাতাল। যতদিন মাদ্রাসা থাকতো না, একটা লোক ঈমানদার থাকতো না, সব বেঈমান হয়ে মারা যাইব। কথা কন্যাকা ঠিক কিনা? এই মাদ্রাসার সাথে সম্পর্ক করতে রাজি আছে গেলে হাত তুলেন, আল্লাহু আকবার। রাজি আছেন? হাত নামান, 3টা আঙ্গুল তুলেন। 3 আঙ্গুল কয়টা দিছি? 19 নম্বর ব্যাখ্যা করতেছে মেয়েটা। সূরা রহমানের 19টা ব্যাখ্যা আমি বাইর করছি, তার মধ্যে 19 নম্বরটা কই দিতেছি। আল্লাহ আকবার কর। আঙ্গুল কয়টা? হাত নামান। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 1 নম্বর আর রহমান একটা শব্দ, আল্লামাল কুরআন 2টা, খালাকাল ইনসান 3টা শব্দ। কয়টা? কয়টা? আর রহমান কেন এটা বুঝাই দিই। এটা হাদিস হইছে তিরমিজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة مئة جزء
ফামসাকা ইনদাহু 99 জুজআ ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহর যে রহমত আছে, ভালোবাসা আছে, এই যারা আল্লাহ সৃষ্টি করে 100টা ভাগ করছে। কয়টা ভাগ? 99 ভাগ আল্লাহ আল্লাহ নিছে গা, রইছে কয় ভাগ? এক ভাগ। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। সারা দুনিয়ার সমস্ত প্রাণী যত আছে সবার এক ভাগ দিছে। আপনার বাপে কথা নিবাইছে? এই বাপটার 24 বছর পর্যন্ত বাড়িতে বাড়ি করে দেওয়ার পরে বাবার আব্বা করে না দেখেন, 24 বছর পরে একটা ডাক মারেন, সব বললে বাবা জড়াইয়া ধরে কথা। আল্লাহ কয় 99 ভাগ আমার কাছে। তুই যদি বান্দা গুনার সাগরে ফেলে যাও, নিজের ভুল বুঝা আমার ডাক মারস, আমি আল্লাহ তার কুদরতের চাদর দিয়ে জড়াইয়া ধরে। এই জন্য আল্লাহ কয় আর রহমান। বুঝুন যে 2 নম্বর আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন কেন ব্যাখ্যা লম্বা সময় নাই। আল্লামাল কোরআন খালাকাল ইনসান শব্দ কয়টা? একদিক দিয়ে রহমান আর একদিক দিয়ে ইনসান, মাঝখানে কি? জোড়া খান কোরআন। মাঝখানে কেন জানেন? মোবাইলে কথা কইলে, বন্ধুর কথা বন্ধুর কাছে গেলে মাঝখানে নেটওয়ার্কে কাজ করা লাগে। নদীর ওই পার থেকে ওই পারে গেলে নৌকা লাগে, বন্ধুর বাড়ি বন্ধু গেলে রাস্তা লাগে। আল্লাহ বলে আমি রহমান। ইনসান যদি আমার দয়া পেতে চায়, একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম হইল কুরআন। বুঝতে পারছেন? একমাত্র মাধ্যম কি? এই কোরআনের মিডিয়া যারা ধরবো, আর 10টা মিনিট নিতাম সময় দিতাম। আল্লাহু আকবার কর। আপনারা কি যে ইমান আপনাদের আছে, এটা নিয়ে জান্নাতে যাইতে পারবেন? কথা কয় না কে? যাইতে তাই না? কেমনে যাইবেন? একটা পথ করে তুই যাই। শেষ কথা মাঝখান দিয়ে কইতেছি, উলামায়ে কেরাম সাক্ষী, হাসরের মাঠে জান্নাতীদের দল হইব 120টা কাতার। আল্লাহু আকবার কর। কয়টা? আদম থেকে ঈসা পর্যন্ত 40 কাতার উম্মত, সমস্ত নবীদের মিলাইয়া। আদম থেকে ঈসা 40 কাতার দিব, সব নবীরে মিলাইয়া। আমার নবীরে আল্লাহ একা দিবেন 80 কাতার। তখন কি হয়েছে বুঝুন যে আপনি তো আসে দিচ্ছেন, বুধ আমি সেই কাতারে হইয়া গেছি, মুড়েও না আপনি সেই কাতারে লোক না ভাবছে হুজুর যা তখন কইছে ইমান নাই, এখন বোধ সেই কাতারে গেছিল, মুড়েও না। আমি কি কইতে চাইছি এটা শুনুন নি। আল্লাহ আকবার কই। আদম থেকে ঈসা পর্যন্ত কত কাতার? আর আমার নবীর এখন ঘটনা একটা ঘটতে গেছে। সমস্ত নবীরা উম্মতদেরকে নিয়ে স্বার্থপরের মতো জান্নাতের গেটে চলে যাবে। আমাদের নবীর 80 কাতার উম্মত জান্নাতের গেটে চলে যাবে। যাবেন না শুধু আমাদের নবী, আমাদের নবী আল্লাহ ডান পাশে বসে বসে চিৎকার করে কাঁদবেন। কেন কাঁদবেন? কারণ আছে না? এই কারণটা বুখারী একটা হাদিসে শুনেন। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها رواه البخاري كتاب الإيمان. আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব। আমার উম্মতের মধ্যে যে উম্মতটার যারা ঈমান আছে, ওই যে আপনারা আমার মতো মনে আছে, আল্লাহ কো চিরস্থায়ী জাহান্নামে হইতো না, কি করব? জাহান্নামে ঢুকাইয়া পানিশমেন্ট দিয়া দাগাইয়া দুগাইয়া পরে জান্নাত দিব। মানে আপনারা কি দাগানি দুগানি খাইয়া পরে জান্নাতে যাইবেন না আগেই যাইবার চাই? আগে কারা কারা যাইবাছেন হাত তুললে দেখান দেখি। আল্লাহু আকবার কর। আগে যাইবার চাই? দাগানির থেকে বাঁচবার লাগে একটা হাদিস কই পরে আমলটা করুন, অশেষ। আল্লাহু আকবার কর। কি কথা ঠিক? দাগানি দুগানি ছাড়াই যাইবেন? তাহলে শুনুন যে আনান আসিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يصف أهل النار فيمر به رجل من أهل الجنة فيقول رجل منهم يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك ودوا فأشفع له فأدخله الجنة. الله أكبر. قال নবীজি কানবেন। কেন কানবেন? এই যে উম্মতটিরে সব জান্নাতি দল কিন্তু গেছে গা, এই যে আমরার মতো যখন জাহান্নামের ফেরেশতা শিকল লাগাইব, নবীজি কানবেন। আল্লাহ বলবেন তোমার 80 কাতার দিলাম একা, সব নবীরে মিলাই দিলাম 40, তুমি কান্দ কে? আল্লাহ কান্দান না, হাসবাম। আমার উম্মত জাহান্নামে যাইতেছে, কয়েকদিন পরেই তো দাগাইয়া দুগাইয়া জান্নাত দিব। আল্লাহ 1 সেকেন্ডের লাগে, অনেক লম্বা আয়াত আছে, হাদিস আছে, সময় নাই। 1 সেকেন্ডের লেগে আমার উম্মত জাহান্নামে যাইব, আমি নবী কলিজায় মানাই না।
এমন সময় নবীজি কানবেন এই জান্নাতীদের সামনে দেয়া জাহান্নামীদের সামনে দেয়া এই মাদ্রাসার ছাত্র জান্নাতি মানুষ ব্যাখ্যা আসছে আলেমরা সামনে দিয়ে যাইব আলেমরা সুপারিশ করার অধিকার আছে না নাই তিরমিজির হাদিস আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আল্লাহু আকবার যারা সামনে দিয়ে যাইব এই জাহান্নামীদের ভিতর থেকে একজন দৌড় ফেলে আইবা কি কইব জানুন আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান হুজুর আপনি আমারে চিনুন কই জানা কই আপনি ওই যে ভানোর কাছে মাদ্রাসার ছাত্র ছিলেন হুজুর আব্দুর রহমান সাহেব নাম নিয়ে কহ হুজুর জীবনে বহুত নাফরমানি করছি কিন্তু আল্লাহর মহব্বতে আমি আপনার এক গ্লাস পানি পান করাইছি হুজুর কিছুই বলবেন না হুজুর দাঁড়ায় যাইবেন সহি হাদিস আরেকজন দৌড় দেয় কইব ওয়াকালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুয়া হুজুর আপনি আমারে চিনুন কয় জানা আমি আপনার ওজুর পানি দিছিলাম ওই মাদ্রাসার পানির ব্যবস্থা আমি করছিলাম হাদিসের রাবি ব্যাখ্যা দেয় একজন দৌড় ফেরে কইব ভাই তুই যে ওজুর পানি দিসলে বদনিরা কিন্তু আমি কিনে দিছিলাম আর একজন তোর ফেরে কইব ভাই তুই তো বদনি কিনছিলে তুই আমার দোকান থেকে কিনছিল তুই তো টাকা নিস না কয় না ভাই 40 টাকা দাও 20 টাকা বাদ দিতাম বিশ্বাস না হইলে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ কিছুই বাদ না এই সাজ্জা কথা শুনিয়া তাফসিরে আসছে আমার নবী চোখের পানি মুচ্ছা একটা মুস্কি হাসি দিবেন আল্লাহ বলবেন বন্ধু আদম থেকে ঈসা পর্যন্ত 40 কাতার দিলাম আর তোমার একা 80 কাতার দিলাম সব নবীরা স্বার্থপরের মতো জান্নাতের গেটে চলে গেল আর তুমি দেখি যাও না ও বন্ধু এই উম্মতের জন্য কাঁদতাছো এই চারটা কথা শুনে হাসিয়ে দিছো আমি আর তোমারে কাঁদাইতে চাই না ফায়াশফাউ লাহু ফায়াদখিলুহুল জান্নাহ এদেরকে জান্নাতে নিয়ে যাও এবার কি হইব শুনুন যে তখন শিকল ফেরেশতারা খুললে নবী আবার কাঁদবেন এখন কান্দে কে আল্লাহ এদের বান্দাদের দিছে দাগ ফইরিয়া একবার রক্তটা পর্যন্ত ছিটিয়া গেছে এই দাগ ডালিয়ে জান্নাতে গেলে বাপ সন্তানদের গালি দিলে বাপের কলজাই লাগে আমার উম্মতের এই দাগগুলা জান্নাতে গেলে উম্মতকে গালি দিব অন্য জান্নাতের আমার কলজার মধ্যে লাগবে তাফসিরে আসছে বন্ধু কান্দো না এক তাফসিরে আসলে বৃষ্টি হইব আর এক তাফসিরে আসছে জান্নাতের গেইটে একটা নহর থাকবো সব দিনে নামায় দিব গোসল করবো পরে এমন সময় জান্নাতি পোশাক পরবো এমন সময় নবীজি জান্নাতের গেইটে যাইবেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতি ফায়াকুলুল খাজিন মান আনতা ফায়াকুলু মুহাম্মাদান ফায়াকুলু বিকুম তাল্লাহ তাহাদিন কাবলাক আল্লাহু আকবার নবীজি সব দিনে লয়ে জান্নাতের গেইটের সামনে যাইব গিয়ে একটা টুকা মারবো জান্নাতের দারোগা কইব আমনে কেডা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমনের জন্য দাঁড়াই আছি টুকটা টুকটা কাম শেষ আল্লাহ কইছে বন্ধু আসার আগ পর্যন্ত গেট খুলবে আবার বন্ধু ঢুকবো নবীরা ঢুকবো বন্ধুর উম্মত ঢুকতে পারলে অন্য উম্মতরা যাইব আল্লাহু আকবার ওয়ানকি দাগানি দুগানি খাইবাই না নবীরা খুশি করবাই কারা করবেন হাত তুলে আল্লাহু আকবার বলেন।